তো চলো বন্ধুরা, নিয়ে আসলাম বিয়ের আরেকটা পার্ট। বিয়ের পার্ট বলতে আজকে বিয়ে আর কি। কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম, যে বলেছিলাম আর কি যে আমরা গাড়িতে যাচ্ছি বিয়েতে। তো কোথায় তোমাদেরকে সেটাও বলেছিলাম। আমাদের এখান থেকে না, যেখানে বিয়ে হয়েছে, মানে টুম্পা, ওর নাম টুম্পা মেয়েটার, তো অনেকটাই দূরে জানো তো। আমাদের যেখানে আমরা থাকি ওখান থেকে মানে 5 ঘন্টা, হ্যাঁ 6 ঘন্টার জার্নি হবে। তারপর গিয়ে এই মন্দিরটা ছিল। এই মন্দিরটার নাম ভৈরব মন্দির, শিব ঠাকুরের। খুব সুন্দর মন্দিরটা। তো আমরা গাড়িটা অনেক দূরে রেখেছিল, তো তার জন্য একটু হেঁটে হেঁটে মন্দিরে যাচ্ছি। মন্দিরের ট্যুরটাও তোমাদেরকে দিয়ে দেব। আর এই যে মন্দিরের মেন গেট, এটা মন্দিরের মেন গেট। এখানে ঢুকে সিঁড়ি দিয়ে তারপরে শিব ঠাকুরের আর কি মন্দিরটা, শিব বাবার মন্দিরটা জানো তো। বিশাল বড় একটা মন্দির, অনেক জায়গা নিয়ে এই মন্দিরটা বানানো হয়েছে। খুব সুন্দর মন্দির। আমার অ্যাকচুয়ালি এই মন্দিরে আসার জন্য, আমি বিয়েতে মানে বেশি আমার ইচ্ছা ছিল যাওয়ার জন্য। তার থেকে তো আমাকে নিমন্ত্রণও ছিল যে কাকিমণি আমি হয় আর কি টুম্পার, তো বলেছো কাকিমণি তুমি যেতেই হবে। তো তাই গিয়েছিলাম আর মন্দিরটা দেখানোর জন্য। তোমাদেরকেও দেখিয়ে নেব, সাথে আমিও দেখে নেব। এত সুন্দর মন্দির দেখো, শিব বাবা বিরাজমান, কি সুন্দর দেখো, বিশাল বড়। এত ভালো লেগেছে মন্দিরটা দেখে, বলে বোঝানোর মতন না। এত সুন্দর মন্দিরটা, মানে শিব বাবাকে দেখে না মনটা সন্তুষ্ট হয়ে গিয়েছিল জানো তো বন্ধুরা। চারোদিকে লাইটিং, মানে রাত্রেবেলা এত লোক ছিল ওখানে মন্দিরে। আর বিয়ে মানে একটা না, আমি দেখার মতো 4-5টা বিয়ে হয়েছিল ওখানে। খুব সুন্দর লেগেছে গিয়ে সে জায়গাতে। তারপরে এই যে তোমাদেরকে সব দেখিয়ে নিলাম। আর এই যে শিব মন্দিরের মানে মেন মন্দির এটা, তো সেটাই তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ দেখে নিলাম। অনেকটা জার্নি করে আসার পর না একটু হয়রানও হয়ে গিয়েছিলাম গাড়িতে। বিশেষ করে এত দূর মানে গাড়িতে জার্নি করা যায় না জানো তো বন্ধুরা। ট্রেনে হলে ঠিক আছে, কিন্তু গাড়িতে একটু অসুবিধা হয়েছিল। যাই হোক, হোটেল তো নিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম সেটা। আর এটা নন্দী বাবার সাথে গেলাম। একটু আমার মনের কথা নন্দী বাবাকে বললাম, আর নন্দী বাবাকে সেটাও বললাম। তো তুমি শিব ঠাকুরকে গিয়ে বলো আমার মনের ইচ্ছা যা, সেটাই নন্দীকে একটু জানিয়ে দিলাম আর কি। দেখো কি সুন্দর নন্দী বাবা, একদম প্রথম গেটে নন্দী বাবাকে রেখেছে। আর এটা মানে মেন গেট আর কি মন্দিরের। আর এটার ভিতরে শিব ঠাকুরটা জানো তো একদম ছোট ছিল। আজকে নাই মানে 20-30 বছর হ্যাঁ হবে, ঠিক আমার আইডিয়া নেই। আমি শুনেছি ওখানে গিয়ে একদম ছোট ছিল, একদম মানে মাটির সাথে লাগানো ছিল মানে শিব ঠাকুরটা। আর এখন অনেক বড় হয়ে গিয়েছে ঠাকুরটা। আস্তে 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 করে না ঠাকুরটা একটু মানে লম্বা হয়ে গিয়েছে। আর চলো তোমাদেরকে যতটুকু পারো দেখিয়ে দেই, মানে ক্যামেরা করা এখানে অ্যালাউ নেই। এই যে দেখো তোমাদেরকে, এই যে দেখো হলুদ কালারের কাপড় দিয়ে পেঁচিয়ে রেখেছে শিব বাবাকে। এই যে একটু তোমাদেরকে দেখিয়ে নিলাম। এই ঠাকুরটা না একদম ভীষণ, বললাম না তোমাদেরকে, একটু ছোটো ছিল, এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে এই শিব ঠাকুরটা। বেশ ভালো লাগলো। তারপর আর কি বলবো, অনেক বকবক করে নিয়েছি তোমাদের পাশে সবটু দেখিয়ে নিয়ে। তারপরে বিয়ের নিয়ম স্টার্ট হয়ে গিয়েছে। আমরা এখানে তোমাদেরকে দেখাতে দেখাতে বিয়ের অনেকটাই মানে নিয়ম চলে গিয়েছিল। তো চলো দেখতে থাকো বিয়ের নিয়মগুলা। তো এখানে পুরোহিত নিয়ে আসলো জামাইকে ছেলেকে আর কি নিয়ম করানোর জন্য। আর ওই পিছনে আমাদের কন্যা মানে বউ বসে আছে আর কি। তো যাই হোক, দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। যতটুকু আমি তোমাদেরকে পেরেছি শেয়ার করার জন্য শেয়ার করে নিয়েছি। আর এই দিদি তো আমার সাথে গিয়েছে, তোমরা তো দেখিয়েছো, এগুলো তোমাদেরকে দেখিয়ে নিয়েছিলাম।
তাকাও চোখে চোখে তাকাও, দুজনের জন্য তাকাও, তাকাইতে লাগবো আজকে ফাটাফাটি। সঞ্জীব টাকা আমরা দেখি নাই, সঞ্জীব টাকাও দেখি নাই, সঞ্জীব টাকা মোটকের উপরটা করতে লাগবো তো, মোটকের উপরটা করতে লাগবো। কিছু দাঁড়াইলো তো সব নিয়ম করার পর আমি আর গিয়েছিলাম একটু মন্দির দর্শন করার জন্য। আর এসে দেখি সিঁদুর পরার যে নিয়মটা সেটা হয়ে গিয়েছিল, সেটা আর আমি ক্যামেরা বন্দি করতে পারিনি। আর সিঁদুর পরানোর নিয়ম হয়ে গিয়েছে। এখন খৈদান, তো ওর ভাই না দাদা হবে, হ্যাঁ দাদা খৈদান করে নিচ্ছে এদিকে। তো মন্দিরে তো জানোই একটু শর্টকাটে বিয়ে হয় আর কি, ঘরে হলে তো অনেক নিয়ম হয়। তো যাই হোক ভালোই লেগেছিল, বিয়েটা খুব সুন্দর করে হয়েছিল। তো খৈদান করে তারপর যা নিয়ম ছিল করে নিয়েছে, খুব সুন্দর করে বিয়েটা হয়েছে, ভালো লেগেছে। তারপর আবারও বাসি বিয়ার একসাথে করে নিয়েছে, কারণ ওরা তো রাত্রেই চলে যাবে, আমরাও ওখান থেকে মন্দির থেকে মেয়েকে বিদায় দিয়ে আমরাও চলে আসছি। তো সেই জন্য বাসি মানে বিয়ার নিয়মটা একবারে করা হয়েছিল। তো এখানে বাসি বিয়ের যা মানে নিয়ম সেটা করে নিচ্ছে। এখন আমরা খাওয়া দাওয়া করতে যাবো, চলো এখন আমরা খাওয়া দাওয়া করতে যাবো। খাওয়া দাওয়া করে নি, বাথরুম থেকে এসে হাতটা ধুয়ে নি। बाथरूम में जाने आगे राइस ये हम है, ये हमारा होटल है। लास्ट मारा दे एकटू खाली কইতে লাগবো তো। আমার বেগুন ভাজা দেনা কি দিছে, বেগুন ভাজা ডাল ভাত। আমরা এখন বিয়ের খানা খাচ্ছি। চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা করে নেই, তারপরে আজকের জন্য ব্লগটা আমি এখানে এন্ড করলাম। অনেক রাত্র হয়ে গিয়েছে, সবাই মানে মোটামুটি সবাই খাওয়া হয়ে গিয়েছে, আমরা লাস্ট দুইজন। তো চলো আজকের মতো এখানে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকে আবার নতুন ভিডিও। বাই বাই, গুড নাইট।